2টো নাগাদ দুটো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি, গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। শুধু মানুষের আত্মনাদ শুনে যায়, কিছু করতে পারিনি আমরা। প্রশাসনের নাকের ডগায় যৌতুগৃহ, নিয়ম না মানাই যেখানে নিয়ম, নেটফল, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ছটফট করতে করতে একাধিক মানুষের মৃত্যু। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে এসে শেষ একটা গোটা পরিবার। হোটেল শিখা ইন, এখানেই ভয়ঙ্কর আগুনে মৃত্যু হলো 9 জনের। রাজ্য দমকল বাহিনী সদর দপ্তর থেকে হোটেলের দূরত্ব মেরে কেটে 50 মিটার, হোটেল থেকে কলকাতা পুরসভার দূরত্ব মাত্র 950 মিটার, আর নিউ মার্কেট থানা থেকে 1 কিলোমিটারের মধ্যে। এরকম একটি জায়গায় পদে পদে বেনিয়ম। মির্জা গালিব স্ট্রিটে দমকল হেডকোয়ার্টারের যে অফিস, সেই অফিসের সামনে আমরা রয়েছি এবং এই অফিস থেকে কিন্তু মাত্র 50 মিটার দূরেই সেই অভিশপ্ত হোটেল, যেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার জেরে 9 জনের মৃত্যু হলো এবং দমকল হেডকোয়ার্টারের নাকের ডগায় সেখানেই কিন্তু অগ্নিকাণ্ডের জেরে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা যদি এখান থেকে শুরু করি, মাত্র হাঁটা পথে 1 মিনিট রাস্তা রয়েছে, যে সামনের যে অংশ গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, এটাই কিন্তু হোটেলের সেই সামনের অংশটা। একটাই সিঙ্গেল গেট ছিল, ওটা দিয়ে উঠবো কি করে আমরা? শুধু মানুষ ওপর দিয়ে নাম ছেড়ে দেখতে পাচ্ছি। মানে যে তালে আগুন লেগেছে ওরা কিছু করতে পারেনি। মানে বিল্ডিংয়ে নেই তো, বিল্ডিংয়ে কোনো ফায়ার এর নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে বেআইনি নির্মাণ। যে বহুতলের হোটেলে মঙ্গলবার রাতে আগুন লাগে সেটি G+4। কয়েক বছর আগে পাশের এই G+2 বিল্ডিংটিকে বড় বহুতলের সঙ্গে বেআইনিভাবে এল প্যাটার্নে জুড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এটা ইলিগাল আছে। কিভাবে জুড়ে দেওয়া হয়েছে? এটা পুরো এল স্পেস ছিল, মাঝখানে ওপেন স্পেস ছিল এটা। তারপরে এটা রাত্রির করে করে ইলিগাল করে ফেলেছে মাঝখান থেকে। ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে পুরো। আচ্ছা, মানে এখানেও কি হোটেল রয়েছে? হ্যাঁ, এটাও হোটেল করে দিয়েছে। আগে এটা পুরো রেসিডেন্সিয়াল ছিল, সব তো রেসিডেন্সিয়াল বেরিয়ে গেছে, এখন ম্যাক্সিমাম কমার্শিয়াল হয়ে গেছে, সব গেস্ট হাউস হয়ে গেছে। দুটি বিল্ডিং জুড়ে দেওয়া হলেও ঢোকা বেরোনোর গেটের সংখ্যা ছিল মাত্র 2। তার উপর পায়রার খোপের মতো তৈরি হয়েছে হোটেলের ঘর। 5 তলার এই বিল্ডিংয়ে 10টা হোটেল ও গেস্ট হাউস রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই যে ভেতরে এই যে গেটের কাছে একেবারে ন্যারো স্পেস, 1.5 ফুট থেকে 2 ফুটের মতন জায়গা, এই জায়গা থেকে বেরোনো এক প্রকার অসম্ভব অবস্থা হয়ে উঠেছিল, যেটা যারা ওখানে উপস্থিত ছিলেন তারা জানাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে কি করে দুটো বাড়ি জুড়ে দেওয়া হলো? কোথায় ছিল নজরদারি? ইললিগাল কনস্ট্রাকশন, সেটাকে অর্থের বিনিময়ে রেগুলারাইজ করা হয়। দমকলের পারমিশন, এনওসি, নম করে পুজো করে দক্ষিণা দিলেই হয়ে যায় কাজ। সিএসসি, ওরা তো ব্যবসায়ী, টাকা দিলে সব কিছু হয়। আর বাকি রইল তোমার পুলিশ, সব কিছুতেই পুলিশ, সব ঘাটেরই কাঠালি কলা হচ্ছে পুলিশ। আতাত, যোগসাজশ, হাতে হাত, আর তার জেরে বেআইনি রমরমা। কিন্তু দায় কেউ নেয়নি, দায় কেউ নেয় না, শুধু মানুষ চলে যায়, শেষ হয়ে যায় পরিবার। অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।